তো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম টপ অফ হিলস। রুমের ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ঘুমিয়ে আছে সবাই, কে কি অবস্থায় আছে সেটা দেখানো যাবে না। আমরা পিক মনসুনে এসেছি, তাতেই জলের পরিমাণ খুব একটা নেই। আসলে এটা ব্রেড খাইনি, এটা পয়সাটা খেলাম। গুহার ভেতর থেকে এন্ট্রি পথেই আমরা আবার ব্যাক করছি। ওখানে কি যাওয়া কি উচিত হবে? খুব ভয়ঙ্কর পাইছো। খুব ভয়ঙ্কর, সিরিয়াস। আমার মতো পাতলা ছেলে বলতেও সমস্যা হচ্ছে, যাদের হ্যাভি শরীর তাদের ক্ষেত্রে আরো সমস্যা হবে। ভয়ানক অভিজ্ঞতা গ্রুপ ছাড়া এই এলাকায় আমার তো মনে হয় ঢোকা ঠিক নয়। ভাইয়ের একটু লেজ খাওয়ার মন হলো, লেজ খাচ্ছে, কুকুরকেও লেজ খাওয়াচ্ছে। এই কুকুরটা না, অন্য একটা কুকুর ছিল, কুকুরটার পাটা খড়া। একদম। কিন্তু কস্ট ভ্যালু বেশি পড়ে যাচ্ছে না, नींद नहीं पूरा हुआ इसलिए चोक थोड़ा सा बाटा बाटा। কিছুটা যাওয়ার পরেই আমাদের ডবল ডেকার ব্রিজের প্ল্যান ক্যান্সেল। इतना रिस्क नहीं लेना चाहिए। এখন বাজে একটা, ওনাদের গ্রুপে প্রায় 10-12 জন আছে। 10-12 জনের মধ্যে মাত্র 5 জন উপরে গিয়েছে আমাদের পাশ কাটিয়ে। ऐसा मत उसको हल्के में मत लेना। ये लोकल लोग बोलते हैं 40 मिनट, वो 40 मिनट में नहीं होता है। लोग तो 1 बजे निकले यहाँ से, तो आपको जाने में मान लो 1.5 घंटा, 3 बज जाते हैं पहुंचते पहुंचे। वहाँ पे एक्सप्लोर करोगे 1 घंटा, वापस आने में आपको 3 घंटा, तो अंधेरा हो जाता। बहुत हालत खराब है। स्लोली आना है, अगर स्टेमिना नहीं है ना तो स्लोली आना है, बहुत स्लो आना है। डबल डेकर ब्रिज देखेगा, डबल डेकर ब्रिज। डबल डेकर ब्रिज मेरे थोबड़े पे दिखा दे। थोड़ा देखो, डबल डेकर पूरा रेड हो गया, फुल रेड हो गया। एक बैंड बाजा था, अभी बाज गया और ज्यादा বাজ দুবার অন্য 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 কোনো সময় প্ল্যানটা কি করবে? অবশ্যই আমার একার ব্যান্ড বাজাবো না, বাকি বন্ধুদেরও ব্যান্ড বাজাবো। পুরোটা যাইনি, প্রায় 100 সিঁড়ি বা 150 সিঁড়ি গিয়েছি, তাতেই এই অবস্থা। Guys, if you want to do this trek, you have to be very physically fit. So that is mandatory. I will recommend that अगर fitness level पे आपको confidence नहीं है तो please मत आइए। इमरजेंसी में कोई मदद कोई इमरजेंसी में मदद मिलने का তো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম টপ অফ হিলস। তো সকাল সকাল রুমের ভেতর থেকে ভ্লগ নয়, সকাল সকাল আমি এসে গেছি চেরাপুঞ্জির যে ভিউ পয়েন্ট আছে একেবারে পাহাড়ের ওপরে, সেখানে চলে এসেছি। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো আছে। এখনো পর্যন্ত টিফিন হয়নি, ব্রেকফাস্ট হয়নি, ঠিকঠাক ভাবে ফ্রেশ হওয়া হয়নি। তো রোদরা যাই বেরিয়েছে, দেখছি এত সুন্দর ওয়েদার। তো আমি একা একাই বেরিয়ে এসেছি, জাস্ট পায়ে হাঁটা পথ রুম থেকে বেরিয়ে। তো এখানে এসেছি, এখানে যে টপ হিলটা আছে এটা চেরাপুঞ্জি ভিউ পয়েন্ট বলা হয়। এখান থেকে চেরাপুঞ্জি শহরটাকে পুরো দেখা যায়। সামনে যদি ওখানে যাওয়া যায়, ওখানে একটা যাওয়ার জায়গা আছে, ওপরে বসার জায়গা আছে, ওখান থেকে পুরো চেরাপুঞ্জি শহরটাকে দেখা যাবে। পেছনে দেখতে পাচ্ছ ওধারটাও দেখা যাচ্ছে। তো এরপর রুমে যাব, তারপর সকালে মিলে একসাথে বেরোবো। বললাম যে ওয়েদারটা ঠিক আছে, ফোন করে বললাম ওয়েদারটা ঠিক আছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে চেরাপুঞ্জি মানে কখন হঠাৎ বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। তো বেরিয়ে যাব এখান থেকে। আপাতত এখানে তেমন কিছু দেখার নেই, জাস্ট শহরটার চারিদিকটা ওপর থেকে একটা ভিউ আসছে, এই যা। এবার আমি ব্যাক করব, ব্যাক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা হয়তো করব না, বেরিয়েই করব রাস্তাতে। তো ওখানে গিয়ে রেডি হই, তারপর আবার বেরোবো, পথে আবার তোমাদের সাথে দেখা হবে। তো যে পয়েন্টে একা একা ঘুরতে বেরিয়েছিলাম ওখান থেকে ঘুরে চলে এসেছি, রুমের দিকে যাচ্ছি। রুমটা আমাদের পেছনেই রয়েছে, স্টে অ্যাওয়েল। এটা চেরাপুঞ্জি সোহারা বলে একটা বাজার আছে, যেটা এই সোহারা দোকান রোড। তো সোহারা দোকান রোড, এই রোডেই আমাদের যে দেখতে পাচ্ছ যে রুমটা, আমাদের ঠিক ওপরে এখানটায় দোতলাতে ব্যালকনি সাইডে রুম আছে। তো রুমে যাচ্ছি, এরপরে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরাবো। এখানে ঠান্ডা খুব একটা নেই বললেই চলে, বৃষ্টি হচ্ছে সেই কারণে ঠান্ডা আছে, এর বেশি আর ঠান্ডা নেই, ঠিক আছে। তো রুমের ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ঘুমিয়ে আছে সবাই, কে কি অবস্থায় আছে সেটা দেখানো যাবে না। তো এখানে পেছনে আমাদের রুম রয়েছে, এখানে খুব ভালো একটা জায়গা রয়েছে, যেটা ডাইনিং হল রয়েছে। নিজের যদি কিচেনের ব্যবস্থা থাকে, কিচেন করারও জায়গা, কিচেনের জায়গাও আছে। তো চলো আবার বেরিয়ে যখন একেবারে বেরোবো তখন আবার দেখা হবে। হোটেল থেকে বেরিয়েই সরাসরি আমরা এসে গেছি সেভেন সিস্টার ফলস, যেটা সেভেন সিস্টার ফলসকে এখানে
নসিংথিং ফলসও বলা হয়, যেটা পেছনে বোর্ডে লেখা রয়েছে, হয়তো মিরার ইমেজের জন্য উল্টে গেছে। এটা নসিংথিংস ফলসও বলা হচ্ছে, যে নসিংথিংস ভিউ পয়েন্ট। সেভেন সিস্টার ফলস তো আসলে বলে, যখন বইয়ে পড়তাম সেভেন সিস্টার সাতটা ঝর্ণা খুঁজতাম ছবির মধ্যেই, বাট এখানে এসে সাতটা ঝর্ণা আর খুঁজে পাচ্ছি না। তোমরা ওই পেছনে দেখতে পারো, যেটা দেখা যাচ্ছে ওখানটাতে সেভেন সিস্টার, একটু জুম করছি যদি দেখা যায়, এখানে কোথায় সাতটা ঝর্ণা আছে খুঁজে পাচ্ছি না। বাট ভিউটা অসাধারণ ভিউ, কারণ যে এরিয়াটা নিয়ে জায়গাটা আছে এবং যে হারে পরিমাণটা পড়ছে, কারণ আমরা পিক মনসুনে এসেছি, তাতেই জলের পরিমাণ খুব একটা নেই, কম। বাট উইন্টারে হয়তো জল আরো কম থাকবে, তাও অসাধারণ, লুকিং গর্জিয়াস, ইটস বিউটিফুল। ঠিক আছে, এরপর আমরা বেরিয়ে যাব, কোথায় যাব এখনো ঠিক নেই। তো গাড়িতে উঠে যেখানে নিয়ে যাবে ওখানেই চলে যাব। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের সেভেন সিস্টার ফলস প্রায় দেখা কমপ্লিটের পর বেরিয়ে যাবো ভাবছিলাম। তারপরে খাওয়া হলো। তো এই ব্লগটা বানাচ্ছি এই কারণেই, দুজনে সকাল সকাল ব্রেকফাস্ট করব। এখানে তো আর আমাদের ঘুগনি মুড়ি পাওয়া যাবে না, ঘুগনি মুড়ি চপ ডিম সিদ্ধ কিছুই পাওয়া যাবে না, তাই একটা ভালো খাবার, রুটি আর ব্রেড খাওয়া যাক। ঠিক আছে, ব্রেড আর বাটার, সরি, ব্রেড আর বাটার খাওয়া যাক বললাম। দুজনে স্লাইস পিস, দু পিস করে 4 পিস মাখন লাগিয়ে ভালো করে দিল, খেলাম, খুবই ভালো, ইন্টারেস্টিং, স্বাদও খুব ভালো। পেমেন্টটা করতে যাচ্ছি, पूछा बहन जी कितना हुआ, बोला 100 रुपीज। यहीं पे दिमाग खराब हो गया ভাই। এই যে পয়সাটা যে তোর পকেটে দিয়ে যাচ্ছে কিরকম লাগছে? আসলে এটা ব্রেড খাইনি, এটা পয়সাটা খেলাম। না, यही कहना चाहता हूँ। 100 টাকায় 4 পিস রুটি আর মাখন একটু, আর কি করব, পাহাড়ি এলাকা, দুর্গম, বল। क्या बोलूं, कोई बात नहीं, लेने हो लेने दो। चलो चलते हैं अगले डेस्टिनेशन। हेलो गाइस, हाँ हेलो गाइस। তো আমরা সেভেন সিস্টার ফলস ওয়াটারফলস পেরিয়ে আমরা চলে এসেছি মৌসুমী কেভ। পেছনে দেখা যাচ্ছে, ভেতরে ঢুকতে ভয় লাগছে এমন জায়গা, বাট সবাই যাচ্ছে দেখলাম, ভেতরে লাইট জ্বালা। তো ভেতরে যাওয়া যাক। এগুলো হচ্ছে যে চুনা পাথরের যেগুলো গুহা, যেগুলো আমরা বলে থাকি স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট, যেগুলো বলে থাকি গুহার ছাদ থেকে চুনা পাথর ঝুলছে, সেই ধরনের কিছু আমাদের দেখাচ্ছি। ভাই আসতে ভয় পাচ্ছি, ভয়ানক জায়গা যাকে বলা হয়। আমরা গুহার ভেতর থেকে এন্ট্রি পথেই আমরা আবার ব্যাক করছি, কারণ এক্সিট পথটা এতটাই অন্ধকার, ভয়ানক, জল জমে আছে। গুহার ভেতর দিয়ে ছোট্ট রাস্তা দিয়ে
নুয়ে নিয়ে যেতে হবে, শু ভিজে যাবে, শু খুলতে হবে। সেই জন্য আমরা ওই পথে আর যাচ্ছি না, এন্ট্রি পথেই বেরোবো। বেরোতে দেয় দেবে না দেয় দেবে, ঠিক আছে? কি বলিস, ওখানে কি যাওয়া কি উচিত হবে? খুব ভয়ঙ্কর পাল্টা। খুব ভয়ঙ্কর, সিরিয়াস। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভেতরে একটা জায়গায় কিছুটা জায়গা আছে যেখানে জুতো খুলে যেতে হবে। ওই জায়গা দেখে পরবর্তীতে আরো কোন থাকবে সেটা হতে পারে, বাট ওই জন্য ওখানে গেলাম না। আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে পরের স্পট ঘোরা যাবে, এখানে আর নয়। তো গুহার এন্ট্রি পয়েন্ট দিয়ে বেরিয়ে এসে এখন এক্সিট পয়েন্ট দিয়ে আবার প্রবেশ করছি, কারণ এন্ট্রি পয়েন্টটা ভয়ঙ্কর খতরনাক। মানে যে পথে যাওয়া যাচ্ছে, যাওয়ার রাস্তা আছে অবশ্যই, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, কারণ একটা পাহাড়ি এলাকা, ভিতরে কি আছে এখনো পর্যন্ত জানি না। তো আমরা এন্ট্রি দিয়ে যতটা ঢুকেছিলাম, যেই পয়েন্ট দিয়ে বেরিয়ে এসেছি, এক্সিট দিয়ে ওই পয়েন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, কারণ মাঝখানে এমন একটা সংকীর্ণ জায়গা আছে, মানে আমার মতো পাতলা ছেলে বলতেও সমস্যা হচ্ছে, যাদের হ্যাভি শরীর তাদের ক্ষেত্রে আরো সমস্যা হবে। তো আমরা এখন এক্সিট পয়েন্ট দিয়ে যাচ্ছি ওপরের দিকে, দেখা যাক কি দেখতে পাই, আবার ফিরে আসতে হয় না হয় না। এটা দিয়ে আসার জায়গা, বড়ই খতরনাক জায়গা, এটা দিয়ে আসার জায়গা। এই পথের ভেতরে আলোর দৃশ্যমানতা খুবই কম, তারপরে আবার নিচে জল জমে রয়েছে, পাথুরে রাস্তা, তাই রিস্ক নেব না, ভেতরে আর যাবো না। ওই যেটা সামনে দেখা যাচ্ছে এই পয়েন্টটা, এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট দিয়ে এখান দিয়ে আমরা বেরিয়ে আসতাম, বাট আমরা আবার এক্সিট পয়েন্ট দিয়ে এসেছি। তো এখান থেকে ব্যাক করে আর কিছু জায়গা আছে কিনা দেখবো, তারপরে বেরোবো। তো এটাও একটা এক্সিট পয়েন্ট দেখতে পেলাম। এক্সিট পয়েন্ট অনেকগুলো রয়েছে, এখানেও একটা এক্সিট পয়েন্ট রয়েছে, এখানেও একটা এক্সিট পয়েন্ট রয়েছে। ভেতরে যাবার সাহস আমি করব না, ঠিক আছে? ভেতরে ভাই সাহস দিচ্ছে, দেখা যাক। আর নেই সেই সংকীর্ণ গলি, ছোট ছোট রাস্তা। ব্যাক করবো আমরা, ঘুরছি। ভয়ানক অভিজ্ঞতা, গ্রুপ ছাড়া এই এলাকায় আমার তো মনে হয় ঢোকা ঠিক নয়, কারণ অবশ্যই এটা একটা প্রকৃতির অপরূপ একটা সৃষ্টি, বাট প্রকৃতির সব সৃষ্টি তো ভালো হয় না। সৃষ্টি যেমন সুন্দর হয়, সৃষ্টি তেমন ভয়ানকও হয়। তো আমরা ব্যাক করছি, শুধুই ব্যাক করছি, ব্যাক করলাম, ব্যাক দিয়ে ঢুকলাম, আবার ব্যাক করছি, ব্যাক দিয়ে প্রবেশ করলাম, আবার ব্যাক করছি, ঠিক আছে? এখানে মোটামুটি দেখা কমপ্লিট। ভেতরে তোমাদের যদি হাসি পাই, মন খুলে হাসবে। কেন হাসিটা পাবে কেন? তোর কমিউনিকেট করা দেখে। কমিউনিকেট হই ভাই, দেশি গাইস। ওকে, और কিছু? मन खोल के हंसना। मॉल खुल के हंसना, कमेंट बॉक्स से लिखना कैसा लगा।
তো হিন্দি চলে এসছে, এখানে সব হিন্দিতে বলতে হচ্ছে, ওটা স্বাভাবিক জিনিস। তো আমরা নেমে যাচ্ছি, চলো আবার পরের ডেস্টিনেশন। রাস্তায় সুন্দর সুন্দর ভিউ দেখার পর এখন আমরা পৌঁছে গেছি নোকালিকাই ফলস। একটাই ওয়েদারটা খারাপ বলা যাবে না, বাট এতটাই কুয়াশা রয়েছে যে কিছু দেখা যাচ্ছে না। জাস্ট একটা ছোট টাইম ল্যাপস ভিডিও শট নিলাম, তার মাধ্যমে কিছুটা দেখা যাচ্ছিল, বাট এখন পুরো কুয়াশাতে ঢেকে গেছে, যেটা দেখা যাচ্ছে না। তো রাস্তায় বিভিন্ন যে জিনিসগুলো দেখেছি, অসাধারণ দৃশ্য, এনজয় তেমন হয়েছে। গাড়িতে যখন আসছিলাম এনজয় তেমন হয়েছে। তো ফলসটা যে এখন দেখছি পেছনে পুরো কুয়াশাতে ঢাকা রয়েছে, তো ওগুলো দেখতেই পাচ্ছি না। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, কারণ যে সিনটা রয়েছে খুবই মারাত্মক। তো আমরা যেগুলো গুগলে সার্চ করলে বা গুগল ফটোতে যেগুলো দেখাচ্ছে খুবই ভালো, বাট এখানে এখন চারিদিক থেকে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। তাই কিছুক্ষণ এখানে ওয়েট করব ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলে যদি ভিউটা খুব ভালো পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। দেখা যাক ভাগ্যে কি থাকে। প্রায় 30 থেকে 40 মিনিটস এখানে ওয়েট করব, তারপরে বেরোবো। তো রাস্তায় যেতে যেতে এই ঝর্ণাটার কাছে দাঁড়িয়েছি, ভাইয়ের একটু লেজ খাওয়ার মন হলো। লেজ খাচ্ছে, কুকুরকেও লেজ খাওয়াচ্ছে। এই কুকুরটা না, অন্য একটা কুকুর ছিল, কুকুরটার পাটা খড়া। তাহলে একটা কুকুরকে খাওয়ালো। এই কুকুরটার জন্যই আসতে পারছো, ঠিক আছে? একদম, হুম। কিন্তু কস্ট ভ্যালু বেশি পড়ে যাচ্ছে। কোথায় কস্ট ভ্যালু বেশি পড়ছে? যে প্ল্যান করে এসেছি তার থেকে অনেক কম খরচে ঘুরছি। জল খাওয়া, বললাম না ভিডিওতে জল খাওয়া, এই নদীতে ঝর্ণায় জল আছে, খাই দেবো, ঠিক আছে? কালকের ওয়েদারটা ব্যাড গিয়েছে বিকেল টাইমটা, আজকে সকাল থেকে মোটামুটি ভালো কাটছে। তো ভালো কাটছে। मेरा नींद नहीं पूरा हुआ, इसलिए चोख थोड़ा सा बाटा बाटा है। বাডা বাডা চোখ বাড়া বাড়া চোখ। মানে ঘুরতে এসে কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে আর কি বলবে? যখনই ঘুমোক, ওয়েদার ঠিক হয়েছে, সকাল সকাল বেরিয়ে পড়বো, চারদার ঘুরবো না, ঘুমিয়ে আছে। আমি সকালবেলা তোমাদের যেটা দেখালাম, 5টার সময় কে ঘুমনে के लिए বেরাতা है রে? ঘুরতে এসে 5টা 4টা যে কোনো সময় বেরিয়ে দেবে। ঘুরতে এসে বাড়ির মতো ঘুমিয়ে থাকলে চলবে না, কি বলো তোমরা? চলো বেরিয়ে যাই। এখানে একটা ফলস আছে, ডবল ডেকার ব্রিজ আছে, ওটার দিকে যাবো আবার।
তো আমরা এসে গেছি ডবল ডেকার লিভিং রুট ব্রিজ যেটাকে বলে। তো আসার সময় রাস্তাটা প্রথমটা ভালো ছিল, শেষের দিকে 2-1 কিলোমিটারের যে প্যাচটা খুবই খারাপ ছিল, পুরোটাই অফ রোডিং। ঠিক আছে, তো অফ রোডিংয়ের মধ্য দিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। বাট এখানে এসে যেটা সমস্যা বললো যে এই ট্র্যাকটা কমপ্লিট করতে, এটা একটা মেনলি একটা ট্র্যাক যেখান দিয়ে আমরা নামছি, পুরো নিচের দিকে খাড়াই ঢাল সিঁড়ি দিয়ে নামছি। তো এই ট্র্যাকে সময় লাগবে প্রায় টোটাল 4 to 5 আওয়ার। নিচে যাওয়ার সময় লাগবে 1.5 আওয়ার কি 2 আওয়ার, এবং আসার সময় প্রায় ওপরে ওঠার সময় 2 থেকে 3 আওয়ার টাইম লাগবে। তো এটার জন্যই একটু চাপে আছি, তেমন কিছু নয়। তো যাচ্ছি দুজনে নিচে, কিছু বাইকার্স ছিল যারা আমাদের গাইড করলো যে কিভাবে কি যেতে হবে, অন্য কোনো সমস্যা হবে কি না, শুধু যা নিচে যাওয়া আসা এরকমই একটা ব্যাপার। তো চলো নিচে যাই, দেখা যাক। দেখাচ্ছি সিঁড়িগুলো কেমন, পুরো ডাউন নিচে নেমে গেছে, পুরো স্লিপারি আছে, পুরো নিচে নেমে গেছে। এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এভাবে যেতেই হবে। তো ফোন আমি আর হাতে ধরছি না, কারণ রাস্তা খুবই পিছল। তো নিচে নামছি, চলো একেবারে নিচে গিয়ে দেখা। যাওয়ার পরেই আমাদের ডবল ডেকার ব্রিজের প্ল্যান ক্যান্সেল। এ বিষয়ে আমাদের আগে থেকে জানা ছিল না, যে কোথা দিয়ে যেতে হবে জানি, গুগল ম্যাপ আছে এই ভরসায় এসেছি। বাট এখানে যে টাইম যে এতটা লাগবে সেটা আমাদের জানা ছিল না। এখানে আমরা পৌঁছেছি প্রায় 1টা, আগেই যেটা বলেছি যেতে নিচে যেতে লাগবে 1.5 ঘন্টা, উঠে আসতে 3 ঘন্টা, মানে ডবল টাইম 3-4, মানে মিনিমাম 5 ঘন্টা তো লাগবে। এখন 1টার সময় যদি আমরা নামা শুরু করি, আমাদের উঠে আসতে আসতে 6টা বেজে যাবে প্রায়। আর 6টা তো কম লাগবে না, অবশ্য বেশি লাগবে। তো 6টার সময় মানে এখানে 5টার সময় সন্ধে হয়ে যায়। সন্ধ্যের মধ্যে আমার মনে হলো এই এলাকাতে থাকা উচিত হবে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা ব্যাক করছি। তো নেমে এসেছি, বেশিটা নেমে আসিনি, 10 মিনিট নেমে এসেছি, সেটাই উঠতে আমাদের অনেক সময় লেগে যাবে। তো এই প্ল্যানটা দেখছি কালকের রাখার কি করা যায়। তো এখন ব্যাক করছি, কোথায় যাওয়া যায় উপরে গিয়ে। इतना रिक्स नहीं लेना चाहिए। রিক্সটা ঠিক আছে, যদি সময় তার হাতে থাকতো রিক্সটা নিতাম, কিন্তু সময় হাতে নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। অন্য যদি কোনো দিন আসা হয়, জানলাম যে জিনিসটা কীরকম, ব্যাপারটা কীরকম, কতটা সময়, অবশ্যই সকাল থেকে নামবো। আমাদের কিছু গ্রুপের সাথে দেখা হয়েছিল, তোমাদের যেটা বললাম, ওখানে বাইকগুলো দাঁড়িয়েছে, কিছু বাইকার্স রয়েছে, ওনারা এখানে নামা শুরু করেছে প্রায় সকাল 7টার সময়। সকাল 7টায় নেমে ওনারা ওখানে পৌঁছেছে 9টার সময়। ওনারা 7টার সময় ধরলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে, 8টা 8:30টার মধ্যে ওনারা নিচে নেমে গিয়েছে। কিন্তু সেই সকাল 7টায় নেমে এখন বাজে 1টা, ওনাদের গ্রুপে প্রায় 10-12 জন আছে, 10-12 জনের মধ্যে মাত্র 5 জন উপরে গিয়েছে আমাদের পাশ কাটিয়ে। তো আমরা যখন নামছিলাম ওনাদের সাথে ইন্টারাক্ট করে এই বিষয়টা জানতে পারলাম। তো উপদেশ সবাইকে দেবে, ডিসিশন নিজের ওপরে। ওনারাও বলল যে জিনিসটা ঠিক হবে না, তো সেই জন্য আমরা ব্যাক করছি। অবশ্যই ভালো জিনিস বললো যে নিচে গেলে এমন জিনিস আছে যেটা পৌঁছে যাবে। তো নিচে আর যাবো না। তো আমরা ওপরে উঠে চলেছি। তো উঠতে উঠতে আমাদের যে দাদারা গাইড করে দিল যে নিচে যাওয়াটা উচিত নয়, ওনাদের সাথে দেখা হয়ে গেছে। ওপরে 2জন যাচ্ছে, এখানে একজন দাদা দাঁড়িয়ে আছে। তো ওনাদের যে এক্সপিরিয়েন্স যেটা শুনলাম, প্রথমেই তো আমরা ব্যাক করেছি, আবার ওঠার পথে ওনাদের দেখা হলো। তো যেটা বলছে যে কেউ যদি নিজে থেকে গিয়ে না এক্সপিরিয়েন্স করে তাহলে খুবই কষ্টকর হবে তার পক্ষে। যে আগে যদি না এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই কষ্টকর হবে। আমরা ওপরে উঠছি, যারা আমাদের সাথে, যারা মাঝ রাস্তা থেকে আমাদের গাইড করলো, তো ওনারা দিল্লি থেকে এসেছেন। তো ওনাদের সাথে আমাদের ইন্টারভিউ চলছিল, যে বললো ওনারা দিল্লি থেকে অনেকটা দূর। কিন্তু আমরাও বললাম যে দিল্লির কাছাকাছি যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোও আমাদের থেকে অনেকটা দূর। ওনারা বললেন ওনারা প্রায় ট্রাভেল করে থাকে, দেখে বুঝে যাচ্ছে ওনাদের। তো পরে এই অবস্থা, আমরা যদি নেমে যেতাম আমাদের কষ্টটা খুব কম হতো। বাট সময়, কষ্ট তো হবেই অবশ্যই, বাট সময়ের যে
এটা রয়েছে সেটা আমরা হয়তো খুব ভাবে ভুগতাম যে সময়ে ফিরতে পারতাম না, ফেসে যেতাম হয়তো এখানে। तो আমরা back যেনারা করছি। আমাদের গাইড করে ফিরে আসতে সাহায্য করেছেন, তো ওনাদের কাছ থেকে জেনে নেবো। मैडम आप ये बोलिए कि जाने में आपको लोगों का कितना टाइम लगा, कितने बजे से आप शुरू किया, क्या तकलीफ हुआ, जो हम नहीं जाए इस वजह से हमारा कितना माने फायदा हुआ, इस बारे में थोड़ा कुछ बोलिए। ओके वी स्टार्टेड एट 6:45 7:45 बजे शुरू किया, लेकिन जाने में टाइम लगता है कम से कम 1.5 घंटा। सो आप वो काउंट करके चलना। ऐसा मत उसको हल्के में मत लेना। ये लोकल लोग बोलते हैं 40 मिनट, वो 40 मिनट में नहीं होता है, बिकॉज देर आर स्टीप सीढ़ी, आगे जाके पत्थर वाला सीढ़ी है, और जब वो स्पॉट आता है इट इज ऑसम। वहां पे जाओगे तो ये सारा थकान भूल जाओगे। लेकिन एक गलती हमने जो करी, हम लोगों ने पानी कैरी नहीं किया, वहां से पानी वापस लेके आना चाहिए था। आने में लगा है हमको कम से कम 3 घंटा। हाँ, तो 3 घंटा पकड़ के चलो, इट इज नॉट दैट इजी, जितना दिखता है उतना है नहीं। ओनली प्रॉब्लम व्हाट आई थॉट इज लोकल टूरिस्ट गाइड होना चाहिए था, गवर्नमेंट गाइड होना चाहिए था। अगर यहाँ पे अंधेरा हो जाए देन देयर इज नो पॉइंट कमिंग बैक एंड तो हम लोग जिस टाइम पे जाने वाले तो हमारा तो तकलीफ होता हाँ, अंधेरे का। आप लोग तो 1 बजे निकले यहाँ से, हाँ। तो आपको जाने में मान लो 1.5 घंटा, 3 बज जाते, पहुंचने वहां पे एक्सप्लोर करोगे 1 घंटा, वापस आने में आपको 3 घंटा, तो अंधेरा हो जाता। हाँ। और अंधेरे में ये ट्रैक करना बिल्कुल सेफ नहीं है। आई विल नॉट रिकमेंड एनीबडी। या 12 बजे के बाद ये नहीं करना चाहिए। अगर करना है आपको तो सुबह 5 बजे शुरू करो। ओके हाँ, एंड हाफ सीढ़ी खत्म होने के बाद, ये सीढ़ी खत्म होने के बाद मोस्ट ऑफ द प्लेस इज विद द बिग रॉक स्टेप्स। यू हैव टू बी वेरी माइंडफुल, क्योंकि बारिश होगी तो वो फिसलेगा, और यू हैव टू बी केयरफुल। और सही सही जूते पहन के आओ, सही सही पानी पी के आओ, और ढेर सारा पानी कैरी करो। तो इसी वजह से हम लोग या एंड और एक चीज है, आगे जाके पत्थर के यहाँ पे एक ऐसा बड़ा सा पत्थर आता है जहाँ पे एक रास्ता लेफ्ट में जाता है, एक रास्ता राइट में जाता है। यू डोंट हैव टू टेक राइट, आपको लेफ्ट लेना है, बिकॉज राइट वाला रास्ता बहुत ज्यादा स्लिपरी है, वो सेफ नहीं है। आप लेफ्ट की तरफ से जाना है, एंड देन यू गो स्ट्रेट, एंड देन यू सी द टिन हाउसेस, और एक होटल भी है यहाँ, वहाँ पे यू कैन एंजॉय द व्यू। থ্যাংক ইউ ম্যাম। তো আমরা দেখছি কালকে প্ল্যান করছি কালকে যাওয়ার জন্য, দেখা যাক ম্যাডামদের যে ওনারা ইনস্ট্রাকশন দিয়েছে ওগুলো ফলো করব। তো ভাই বসে আছে, দাদা आप कुछ बोलोगे? भाई बहुत हालत खराब है। स्लोली आना है। अगर स्टेमिना नहीं है ना तो स्लोली आना है, बहुत स्लो आना है। you have to maintain your हाँ। fitness फिटनेस है अच्छा तो कोई इशू नहीं है। আমরা ওনাদের দেখেই প্রায় দাঁড়িয়ে গেলাম যে ওনাদের যদি এরকম অবস্থা হয় আমাদেরও তো অবস্থা খারাপ হবেই, বাট সময়ও লাগবে। ঠিক আছে, চলো উপরে যাকে বাত করতে। 10 মিনিট নেমেছিলাম, সেই 5-10 মিনিট আমরা নেমেছি এই মাত্র, 5-10 মিনিট উঠতেই আমাদের অবস্থা শেষ। ভাই ডবল डेकर ब्रिज देखेगा? डबल डेकर ब्रिज, डबल डेकर ब्रिज मेरे थोबड़े पे दिखा दे, थोड़ा देखो डबल डेकर पूरा ब्रिज रेड हो गया, फुल रेड हो गया। ये गलती है क्या टाइम से नहीं है, बट टाइम से आ जाते तो इसका बैंड बज जाता, क्या मालूम पड़ा। बैंड बाजा था, अभी बाज गया और ज्यादा बाज দুবার অন্য 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 কোনো সময় প্ল্যানটা কি করবে? অবশ্যই আমার একার ব্যান্ড বাজাবো না, বাকি বন্ধুদেরও ব্যান্ড বাজাবো। সকলকে নিয়ে আসবো, একসাথে ব্যান্ড বাজাবো সকলে। তো যারা আমাদের গাইড করেছে খুবই ভালো, তো ওনাদের যে অবস্থাটা দেখতেছি দিস সো ডেঞ্জারাস, সো সিরিয়াস। তো যাচ্ছি এখন আমরা, পুরোটা যাইনি, প্রায় 100 সিঁড়ি বা 150 সিঁড়ি গিয়েছি, তাতেই এই অবস্থা। দেখা যাক কি হতো। ওনাদের পুরো প্রিপারেশন ছিল যে 10 জন হোক বা 12 জন হোক, যতজনের টিম নিয়ে এসেছিল ওনাদের নিজেদের মধ্যে ইন্টারাপ্ট করার জন্য, ইন্টারাকশন করার জন্য ওয়াকি টকি রয়েছে, তো এতে ওনাদের হেল্পফুল হবে। বাট আমরা কিভাবে করতাম সেটা ভেবে পাচ্ছি না, কালকে দেখবো। তো যে ম্যাডামের সাথে কথা বলছিলাম উনি আর কিছু আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, তো ওনার কাছ থেকে আর কিছু ইনস্ট্রাকশন আমরা দেখে নেব। Guys, if you want to do this trek, you have to be very physically fit. So that is mandatory. अगर आपको कोई हार्ट प्रॉब्लम है, अगर आपको कोई बीपी इशू है, अगर आपको कोई नी इंजुरी है, तो प्लीज ये ट्रैक मत कीजिए, बिकॉज इट इज एन एंड्योरेंस ट्रैक और काफी रिस्की है, क्योंकि स्लिपरी है, बारिश है। एंड आई विल रिकमेंड दैट अगर फिटनेस लेवल पे आपको कॉन्फिडेंस नहीं है तो प्लीज मत आइए। इमरजेंसी में कोई मदद कोई इमरजेंसी में मदद मिलने का चांस नहीं है, बिकॉज बहुत दूर दूर तक घर नहीं मिलेंगे आपको, कोई आवाज नहीं जाती है, बिकॉज इट्स जंगल ऑल ओवर,
कोई चीज नहीं है। अभी हमारे पास वॉकी टॉकी था तो हम लोग एक दूसरे से कोऑर्डिनेट कर सके, लेकिन रेंज नहीं है काफी जगह पे। तो इट इज बेटर, अगर आपका फिटनेस लेवल अच्छा है देन डेफिनेटली डू इट। इट्स वन ऑफ द काइंड ऑफ एडवेंचर जो करना ही चाहिए अगर आपका फिटनेस लेवल अच्छा है तो। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমরা এখন উপরে যাচ্ছি। ম্যাডাম আইয়ে চল দাও। তো এখন আমরা উপরে যাচ্ছি, ওখান থেকে ফিরবো, ফিরে এখন কোথায় যাওয়া হবে তার ঠিক নেই। তো ম্যাডামরা আমাদের খুব হেল্প করলো, বেরিয়ে যাচ্ছি এখন। দেখা যাক এটা যদি কালকে করতে পারি, যদি ইচ্ছা হয়। हमारा दोस्त बोल रहा है कि वो नहीं आएंगे, মানে এটা ঠিক আছে, বলার কারণ আছে। কারণ এইটুকু নেমে যে অবস্থাটা হয়েছে, এতটা নামা ওঠা দুজনের পক্ষে একটু রিস্কি হয়ে যাবে। যেখানে 7-8 জনের গ্রুপ থাকে কোনো ব্যাপার নয়, দুজনের পক্ষে খুবই রিস্কি হয়ে যাবে। যদি এই স্পটে টুরিস্ট খুবই কম আছে, এই স্পটে, তো হেল্প যে পাবে হয়তো কোনোদিন টুরিস্ট এলোই না। আজকে এখনো পর্যন্ত আমরা যে এখানে এসেছি খুব বেশি হলে 15 জন টুরিস্ট, 15 থেকে 20, 15 থেকে 20 জন টুরিস্ট আছে। তো কোনোদিন হয়তো এনারাও এলেন না, বা এমন কোনো সময় হলে এমার্জেন্সি টাইমে কাউকে পেলামই না। ওনাদের যে টিম ছিল অনেকের সমস্যা হয়েছে, উপর থেকে ওনাদের হেল্প পেয়েছেন, জল পেয়েছে, ওয়েট করছে, কিছু এক্সপিরিয়েন্সও রয়েছে ওনাদের, তো ওনারা ওই ট্রেকটা করতে পেরেছে। বাট এক্সপিরিয়েন্স এবং সঠিক গাইড ছাড়া এইটুকুন গিয়ে মনে হলো ট্রিপটা করা মানে মানে এখানে ঘুরতে আসার যে এটা করা ঠিক হবে না। ডবল ডেকার ব্রিজের ওখান থেকে রিটার্ন করেছি, রিটার্ন করে তো ওপরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আর আর ক্যামেরাটা ফোনটা বার করতে পারিনি তো ভ্লগ করার জন্য। তো কালকে যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে, সে রাস্তা দিয়ে আবার ফিরছি। আবার এখান থেকে যাব আমরা ডাউকির দিকে। ডাউকি এখান থেকে প্রায় দেখাচ্ছে 64 কিলোমিটার। এখন প্রায় 4টা বেজে গেছে। আমরা কালকে যেখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম এখানেই লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। তো পুরো রাস্তাটা কুয়াশা হয়ে আছে, দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি, প্রায় 20-25 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন আমাদের 60-64-65 কিলোমিটার যেতে হবে। তো আশা করছি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, কালকের মতনই পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। ওখানে স্পটগুলো কালকে কভার করে কালকে সকালে ব্যাক করব। তো চলো লাঞ্চ করা যাক, তারপরে আবার আমরা বেরোবো। তো গুড ইভিনিং, গুড নাইট, যেটা খুশি বলা যায় এখন, কারণ দুটোর মাঝামাঝি আছে প্রায় সময়টা। এখন বেজে গেছে প্রায় 8:30-9টা বেজে যাবে। আমরা লাস্ট যেখানে গিয়েছিলাম ডাউকি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তোমাদের হয়তো বলেছিলাম ব্লগে। বাট ডাউকি আমাদের যাওয়ার হয়নি, কারণ ডাউকির পথে আমরা গিয়েছি প্রায় 10 কিলোমিটার আমরা গিয়েছি। আগের দিন যেখানে ডাউকি থেকে যাওয়ার পথে চেকপোস্টে আমরা বাধা পেয়েছিলাম, সেখান থেকে আমরা চেরাপুঞ্জি চলে গিয়েছিলাম। তো আজকে বিকেল 4টার পরে গিয়েছি। 4টার পরেই যাওয়ার পর গেলাম খুবই ভালোভাবে, কোনো কিছু সমস্যা নেই, গেলাম। আগের দিন যে বাধাটার জন্য আমাদের ওখানে আটকিয়েছিল, যে কনস্ট্রাকশনের কাজ চলছে, রোড মাইনিং চলছে বা রোড রিপেয়ার হচ্ছে, সেটা সত্যি। যে ভয়ানক রাস্তা পাহাড়ি এলাকার, বলে বোঝানো যাবে না, নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। সন্দেহ হয়ে আসছিল, বৃষ্টিও পড়ছে, পুরো রাস্তায় কুয়াশায় ভর্তি। তো আমরা রিস্ক না নিয়ে 8-10 কিলোমিটার যাওয়ার পর আমরা রাস্তা থেকে ব্যাক করেছি। ব্যাক করে আমাদের নেক্সট আমরা যেটা ওখানে ডিসাইড করলাম যে আমরা শিলং যাব। বাট ওখান থেকে শিলংয়ের ডিস্টেন্স ছিল প্রায় 25 কিলোমিটার। তো 25 কিলোমিটার যেতে হলে আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় 8টা বেজে যেত। এখন 8:30 বাজে, সেটা ঠিক আছে, বাট 25 কিলোমিটার যেতে আমাদের প্রায় 8:30 বেজে যেত, অনেকটা দেরি হয়ে যেত রাতের পাহাড়ি এলাকায়, কোনো সমস্যা। ডাউকি যদিও যাওয়া যেত, মেন ডাউকির সমস্যা হচ্ছে রোডের সমস্যা তো আছে, কনস্ট্রাকশন হচ্ছে, মাটি রোড খুবই খারাপ, তার উপরে ফগ, রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না।
যে সামনে যে কে রয়েছে কোনো বোঝাই যাচ্ছে না, জাস্ট 5 মিটার গেলেই সামনের কেউ বোঝাই যাচ্ছে না। গাড়ি চলছে, ধীরে ধীরে গাড়ি চলছে। কিছু অবস্থায় আমরা কিছু বিপদের সম্মুখীন হয়েছি, যেগুলো পেরিয়ে আমরা এসেছি। তো ওই রাস্তা থেকে বের করে আমরা শিলং যাওয়ার পথে বেরিয়েছি, বাট যখন দেখলাম শিলং যেতে এখনও আমাদের প্রায় 20-25 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো ডাউকি আর চেরাপুঞ্জির যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, যেখানে আমি ঢুকে গিয়েছি হোটেলে, রুমেই আছি এখন আপাতত। তো তোমাদের সকালে দেখাবো কোন হোটেলে আছি, কোন জায়গাটাতে আছি। খুবই ভালো হোটেল, ঠিক আছে। তো এখানে আমরা রয়েছি, আজকে শিলং গেলাম না। ডাউকিটা আমাদের মিস করতে হবে, যে রোডের অবস্থা দিনের বেলাতেও খুবই ভয়ানক অবস্থা। যাওয়া ওখানে আবার টাইমিং আছে, যে সকাল 11টা থেকে বিকেল 4টা এই সমস্ত রোড বন্ধ থাকবে আমাদের। 20-21 তারিখ ট্রেন আছে, কিভাবে সবগুলো কমপ্লিট করব সেটাও আমাদের ভাবতে হবে। তো আমরা ফিরে এসে চেরাপুঞ্জি এবং ডাউকির যেখানে রোডটা ভাগ হয়ে গেছে ওখানে এসে দেখলাম একটা খুব ভালো হোটেল আছে, তো সেখানে উঠে গেলাম। তো আমরা রুমের মধ্যে চলে এসেছি। রুমের মধ্যে এসে আমরা ডিনার অর্ডারও দিয়ে দিয়েছি, কারণ এখানে রুমের মধ্যে রুম সার্ভিস আছে বললো। কারণ বাইরে কোথায় হোটেল খুঁজতে হবে তার ঠিক নেই। তো রুমের মধ্যে চলে এসেছি, চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো হোটেলে ঢুকেই ডিনারটা অর্ডার দিয়ে বেডে চলে এসেছি, কারণ খুবই টায়ার্ড, প্রায় কথা বলতে ইচ্ছা করছে না বললেই চলে। জাস্ট আপডেটটা রাখার কারণে ব্লগিংটা শুরু করলাম। তো চলো বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে, যদি কোনো আপডেট ভুলে যাই তো কালকে আবার দেখা হবে। কালকের দিনটা আছে, পরশু দিন আমাদের 21 তারিখ ট্রেন আছে। তো কালকে প্রায় সমস্ত কিছু কভার হয়ে যাবো। ডাউকিটা আমাদের মিস করতে হবে, কারণ যে রাস্তা দিনের বেলাতেও আমরা খুবই সমস্যা হয়ে যাবে। তো চলো বাই, টাটা, গুড নাইট।